back to my channel, The Half Tuber Touch Souls with Love. আর এতদিন অনেক দিন পর ব্লগ আসছে, একটা বড় ব্লগ আসছে। তার কারণ হচ্ছে যে আমার শরীরটা প্রচন্ড খারাপ ছিল, আর এখনো দেখতে পাচ্ছি আমার গলার আওয়াজ একদম ঠিক নেই। তো আজকের দিনটা খুব লং ডে হতে চলেছে, তাই ভাবলাম একটা বড় ব্লগ করি আর তোমাদের সাথে একটু কমিউনিকেট করি আমি, তাই জন্য। তো কি ব্লগটা হতে চলেছে না হতে চলেছে তোমরা বেসিক্যালি জানতেই পারবে। তো বলে দিই প্রথমেই, আজকে আমি আমার ডান্স প্রোগ্রামে যাচ্ছি, যেটা আমাদের ডান্স স্কুল থেকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে আমাদের ডান্স স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম আজকে। তো সেখানেই যাব, সরোজ সদন যাব। হাওড়ায় সরোজ সদন হচ্ছে সব থেকে মানে খুব একটা ভালো ডান্স অডিটোরিয়াম, যেখানে সবাই ভালো মানে প্রায়শই প্রোগ্রাম করে থাকে। তো আমি যাব। তো আপাতত আমি এখন সকাল বাজে হচ্ছে 10:30, আমি রেডি হব। রেডি হয়ে একটু কিছু খেয়ে নেবো, কারণ আমি একবারই খাবো এখন, আর তারপরে আমি 3টের মধ্যে ওখানে পৌঁছতে হবে। তো তারপরে রেডি হতে হতে টাইম চলে যাবে, আর খেতে পারবো না। তো খেয়ে নিয়ে আমি আবার ব্যাক করছি। Meanwhile, তো এবার আমার লেন্স পরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটা চোখে খুব ইরিটেশন হয়েছে, একটুখানি চোখটা লাল হয়ে গেছে। আর এবার আমি আলতা পরবো, চলো আলতাটা পরে নিই, তোমাদের দেখাচ্ছি। আমি একদম ছোটোবেলা থেকে ডান্স শিখি, আর যখনই কোনো প্রোগ্রাম পড়তো ছোটোবেলা থেকেই এই হাতে বা পায়ে আমরা আলতা পরতাম, কারণ আমি ছোটোবেলা থেকেই ক্লাসিক্যাল শিখতাম। আর হাতে পায়ে মুভমেন্টস করলে আলতা পরলে খুব সুন্দর দেখতে লাগে। তো ছোটোবেলায় মা খুব রেগে যেত, কারণ আলতা পরার পর আলতা উঠতো জামা কাপড়ে, আর সেই আলতার রঙ জামা কাপড়ে একবার লেগে গেলে সে রঙ আর উঠতে চাইতো না। তারপর বড় হওয়ার পর একটা ট্রিক্স জানতে পারি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। আলতা পরা হয়ে গেলে তোমরা হাতে বা পায়ে যেখানে আলতা পরছো সেখানে একটু সর্ষের তেল মেখে নেবে। তাতে কী হবে বলো তো? সর্ষের তেল মেখে নেওয়ার পর হাত পাটা ধুলে যতটা ওটা উঠে যাবে, আর বাকিটা রঙটা থেকেই যাবে তোমাদের সাথে অন্তত 1 সপ্তাহের জন্য। তো এই একটা ট্রিক্স তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। চলো, আমার হাতে পায়ে আলতা পরা হয়ে গেছে, কি সুন্দর লাগছে তাই না? তো আমার হয়ে গেছে, আমি এখন বেরোচ্ছি। মা নিচে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। আর আমার পুরো এরকম হাফ শাড়ি পরে আমি রেডি। ফার্স্ট নাচটা আমার হাফ শাড়ি পরে, ওখানে গিয়ে মেকআপ করবে। চলো যাওয়া যাক। বেরিয়ে পড়েছি রাস্তায়, এই যে বোন, এই যে পেছনে মা। এখন বাজে হচ্ছে 2:30, আর আমরা যাচ্ছি। আমাকে 3টের মধ্যে ঢুকতে হবে। তো বেসিক্যালি আমি তারপর বাসে উঠে পড়েছিলাম। আমরা যেহেতু বাসে করেই যাব, আর এখান থেকে যেতে মোটামুটি 1 আওয়ার মতন টাইম লাগবেই। আর তারপরে আমার পাশে আমার বোন বসেছিল, আর এখানে দেখো আমার চোখটা ঠিক করে চাইতেও পারছিলাম না, এতটাই ইরিটেশন হয়েছে। আমার চোখ পুরো ফুলে গেছিলো, আর টপ করে জল পড়ছিলো চোখ দিয়ে। আমি একটু টেনশনেই ছিলাম যে হেভি আই মেকআপ হতে চলেছে, তো কী হবে না হবে, কিন্তু চোখ ঠিক করে খুলতেও পারছি না, পুরো কন্টিনিউয়াস বুঝেই যাচ্ছে চোখটা। তো তারপরে এই টেনশন নিয়েই তারপর আমার হাতে যে চুড়িগুলো পরা বাকি ছিল চুড়িগুলো বোন পরিয়ে দিয়েছে, আংটিটা পরিয়ে দিয়েছে, তারপর অর্নামেন্টস বেসিক্যালি সব পরেই নিয়েছি। তারপরে গিয়ে ওখানে মেকআপ করতে বসে যাবো জাস্ট। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখা করছি তোমাদের সাথে। তো আমি বেসিক্যালি সরোজ সদন পৌঁছে গেছি, বাট এখন আমার টেনশন হচ্ছে যে আমি ভেতরে গিয়ে কতটা ভিডিও করতে পারবো আমি নিজেও জানি না। তো এখানে আমি গ্রিন রুমে পৌঁছে যাওয়ার পর দেখি সবাই মোটামুটি চলে এসছে আর রেডি হওয়া শুরু করে দিয়েছে। এরপর আমার মেকআপ শুরু হবে, তো চলো রেডি হওয়া যাক।
মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে গ্রিন রুমে ক্যামেরা করতে চলে এসেছি, যাদের যাদের মেকআপ হচ্ছিলো। আর এই যে ইনি বসে আছেন, যার মেকআপ এখন চলছে, উনি হচ্ছেন আমাদের দিদি, মানে আমার গুরুমা, যার কাছে আমি ভারতনাট্যম ডান্সটা শিখি। অ্যাকচুয়ালি আমরা এখানে সবাই ক্লাসিক্যাল করি, তাই জন্য এখানে সবাই ক্লাসিক্যাল ফর্মের জন্যই সাজছে, কারণ প্রথম ডান্সটা আমাদের ক্লাসিক্যালই আছে। আর এখানে আমি একটা সেলফ অবসেস মেয়ে, যে সবসময় নিজেকে দেখতে ভালোবাসি একটু সাজলে গুজলে কেন, আমি এমনিও নিজেকে দেখতে ভালোবাসি। আর চোখটা ভালো করে দেখছি কেন বলো তো, অ্যাকচুয়ালি আমার চোখটা খুব ছোটো ছোটো, মানে হুডেড আই আর কি। এবার হুডেড আই যাদের থাকে তাদের চোখগুলো যখন একটু মেকআপ করলে বড় বড় লাগে, তখন সেটা দেখতে খুব সুন্দর লাগে। আর তোমাদেরকে একটা স্মৃতি শেয়ার করি, আমি এখানে আসছি 3 বছর আগে। 3 বছর ধরে আমি ভারতনাট্যম শিখছি এখানে। তো তার আগে আমার ভারতনাট্যমের প্রতি কোনো রকমই জ্ঞান ছিল না। এখানে এসে দিদির কাছে শিখেই আমার সেই জ্ঞানটা একটু হলেও এখন তৈরি হয়েছে। আর আমি এই ভারতনাট্যম ফর্মটাকে খুব ভালোবেসে ফেলেছি। এই দেখো এখানে নটরাজ ছাড়া তো আমাদের নাচের কোনো ফর্মই সম্পূর্ণ নয়। নটরাজ হচ্ছে আমাদের নৃত্যের দেবতা। আর তারপরে তোমাদেরকে ব্যাক স্টেজে নিয়ে চলে এসেছি। এক্ষুনি আমাদের ছোট থেকে বড় সবার পারফরমেন্স শুরু হবে। চলো আমার পারফরমেন্সটা এবার দেখে নাও। ফার্স্ট ক্লাসিক্যাল পারফরমেন্স আমাদের, আর দাদা দিদির ক্লাসিক্যাল পারফরমেন্সটা তোমরা দেখেই নিয়েছো। এটা হচ্ছে আমার থার্ড পারফরমেন্সের লুক, যেখানে আমি আর আমার বন্ধুরা সবাই মিলে গ্রিন রুমে রেডি হয়ে যাওয়ার পর পাগলামি করছিলাম। আর সেকেন্ড পারফরমেন্সের কোনো ভিডিও ক্লিপ কিছু নেওয়া হয়নি, কারণ খুব তাড়ায় ছিলাম। আর সব কটা নাচের ভিডিও এখানে দেওয়া সম্ভব নয়, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যেত। এইটা আমার 4টে লুকের মধ্যে সবথেকে ফেভারিট লুক ছিল, তাই সখানে অন্তত ফটো তুলে নিয়েছি। চলো এবার নেক্সট পারফরমেন্সে যাওয়া যাক। প্রোগ্রাম শেষের আগে এটা ছিল আমার 4th লুক, যেটা একটা গুজরাটি লুক, যেটা নাচের কোনো ক্লিপ আমার কাছে নেই। আর লাস্টে আমরা দাদা দিদিকে অনার জানিয়ে একটা ডান্স পারফরমেন্স করেছিলাম, যেটা তোমরা দেখতে। প্রোগ্রাম তো শেষ হয়ে গেল, চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। সো গাইজ, আমি বিধ্বস্ত হয়ে বাড়ি চলে এসেছি। আর আমাদের টিফিন দিয়েছিল, টিফিনে আই থিঙ্ক বিরিয়ানি আছে। তো এই হচ্ছে সেই আমাদের টিফিন দিয়েছে। তো চলো, আমি দেখতেই পাচ্ছ কেমন সেজে গুজে গেছিলাম আর এখন কেমন হয়ে আসছি। পুরো মেকআপ গলতে শুরু করে দিয়েছে, অনেক ড্রেস চেঞ্জ, অনেক কিছু হ্যাপাজার্টও হয়েছে, অনেক কিছু ভালোও হয়েছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রোগ্রামটা ভালোই গেছে। আমি জানি না তোমরা কতটা দেখেছো, আমার বোন কতটা মানে অডিয়েন্সের জায়গা থেকে রেকর্ড করতে পেরেছে, আমি তো বেশি রেকর্ড করতে পারিনি, আমি তো ব্যাক স্টেজের ঘটনাগুলো রেকর্ড করছিলাম। তো এটাই চলছিল। সো যারা যারা আমার আজকের এই ব্লগটা দেখলে আশা করি তোমাদের ভালো লেগেছে। ব্লগটা কেমন লাগলো না লাগলো সবটাই কমেন্ট করে জানিও ব্লগটার। আর আমি চেষ্টা করেছি আমার দিকের পোর্শনগুলো রেকর্ড করার, আর আমার বোন ওই পোর্শনগুলো রেকর্ড করেছে যেটা মানে অডিয়েন্সের আসন থেকে দেখা যায়। তো আমি পুরোটা মানে আমিও রেকর্ড করতে পারিনি প্রত্যেকটা ডান্স, আমি জানি না কতটা কি অ্যাটাচ করতে পারবো। তো আর যতটা পারবো তোমরা দেখতেই পাবে এই ব্লগে, নিশ্চয়ই এতক্ষণে দেখে নিয়েছো। আর যারা আমার মানে কো ডান্সার্স ছিল, যারা আমার বাকি বন্ধুরা, সবাই খুব খুব হেল্পফুল ছিল। এটা আমাদের দেবাক্ষী কলা কেন্দ্রের মানে আমার ডান্স স্কুল দেবাক্ষী কলা কেন্দ্র, সেটার অ্যানুয়াল প্রোগ্রাম এবছর খুব বড় করে হয়েছে। তো খুব ভালো লেগেছে, অনেক কিছু হ্যাপাজার্টও চলছিল আর অনেক কিছু সব মিলিয়ে মিশিয়ে একটা প্রোগ্রামে হয় অনেক রকম অনেক কিছু।
তো সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রোগ্রামটা দারুণভাবে সুস্পষ্টভাবে সফল হয়েছে, এটাই যথেষ্ট। আর যদি দাদা দিদিকে বলবো, যদি দাদা দিদিরা এই প্রোগ্রাম মানে ব্লগটা আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদেরকে কী বলবো, তোমাদের ছাড়া তো আমি এই জায়গাটা আসতেই পারতাম না। আমরা সবাই, আমরা যারা স্টুডেন্টরা আছি, আসতেই পারতাম না। তো তোমাদেরকে একটা অনেক বড় থ্যাংক ইউ বলে, মানে বলা যাবে না, তোমরা আমার প্রণাম নিও। আমি তোমাদের কাছে থাকতে চাই, আরও শিখতে চাই তোমাদের থেকে। অনেক শিখেছি, এখনও শিখতে চাই, শেখার কোনো শেষ হয় না। আর যারা বাকিরা এই ব্লগটা দেখছো ইন্টারনেটের থ্রুতে, তাদেরকে বলবো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর আপডেটস। বাই। আমি মুখ ওয়াশ করে নিয়েছি অ্যান্ড ফাইনালি দ্য লাইফ অফ আ ডান্সার। আই থিঙ্ক যারা যারা ডান্সার্স আছো তাদের সবারই প্রত্যেকটা প্রোগ্রামের পর এরকমই হয়, বাড়ির দশা সব কটা জিনিস এদিক ওদিক পড়ে থাকে, তারপরে এসে আমাদের লাইফে স্ট্রাগল চলে। তো যারা যারা ব্যাপারটার সাথে রিলেট করতে পারবে, যারা যারা ডান্স প্রোগ্রাম করো বা যাদের সাথে এরকম হয়, তারা এটা কমেন্ট করে জানিও, আমার সাথে এগ্রি করতে।